হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পশ্চিমবঙ্গ স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে বড় উপহার ঘোষণা করে দিল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে 23শে জুলাই বিগত কয়েকদিন আগেই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছিল এবং এই বাজেটে রাজ্যসহ দেশের সর্বস্তরের বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা তাকিয়েছিল, কিন্তু সরকার তাদের আবার নিরাশ করেছে। এই বাজেটে কর্মচারীদের জন্য বিশেষ কোনো উপহার বা বিশেষ কোনো প্রকল্প ঘোষণা করেনি কেন্দ্র সরকার, যার ফলে স্বভাবতই ক্ষুব্ধ সরকারি কর্মচারী, বিশেষ করে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা। কারণ স্থায়ী কর্মীদের জন্য নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হলেও চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত হয়ে আছেন। তো অবশেষে সেই বঞ্চনার কিছুটা হলেও এবার সুখবর এলো রাজ্য সরকারি স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের, কারণ এমনটাই বিরাট উপহার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই নিয়ে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে নবান্নর তরফ থেকে। এবং এই বিজ্ঞপ্তি অনুসারে কি সেই বড় ঘোষণা এবং উপহার, যার ফলে উপকৃত হবেন লাখ লাখ কর্মচারী, সেই স্থায়ী হোক বা চুক্তিভিত্তিক কর্মচারী হোক। আইসিডিএস, আশা, ভিআরপি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, পিএইচই থেকে শুরু করে আইসিডি কমিউনিটি টিচার, এসএসকে, এমএসকে, ভোকেশনাল টিচার থেকে শুরু করে সমস্ত প্রকারের অস্থায়ী কর্মীরাও উপকৃত হবেন এই ঘোষণার ফলে। তো কী সেই ঘোষণা জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই রিকোয়েস্ট, ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন ধৈর্য ধরে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, এই ধরনের ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে ততক্ষণাৎ খবর বা আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো কমেন্ট সেকশানে আপনারা কোন কর্মচারী রয়েছেন সেটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। এবং ভিডিওটি অবশ্যই একটি ছোট্ট লাইক দিন, কারণ এই ছোট্ট লাইক আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা মূল পর্বে চলে আসছি যে কর্মচারী বৃন্দগণের জন্য কী ঘোষণা করেছে রাজ্য সরকার, যা কেন্দ্র সরকার পারেনি এবার করে দেখালো রাজ্য সরকার। দেখুন বন্ধুরা, সর্বপ্রথমে প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, উপকৃত হবেন লাখ লাখ কর্মী এবং অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। হেডলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন, আজকেই খবরটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে হলেও চুক্তিভিত্তিক কর্মচারীদের কিছুটা সুরাহা মিলেছে। রাজ্য বাজেট যখন হয়েছিল তখনও অস্থায়ী কর্মীদের, কিছু সংখ্যক কর্মীদের, গ্রুপ সি এবং ডি ক্যাটাগরি কর্মীদের বেতন বৃদ্ধি করেছিল রাজ্য সরকার, এবং তার পরবর্তীতে 500 বা 1000 টাকা করেও বাড়ানো হয়েছিল ভাতা। তার পরবর্তীতে আবার নতুন ঘোষণা করা হয়েছে। তো আসুন দেখে নিচ্ছি। দেখুন কি বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে এবার বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার। উপকৃত হবেন লাখো কর্মী, সেই স্থায়ী হোক বা চুক্তিভিত্তিক হোক। জানিয়ে রাখি, এবার থেকে স্বাস্থ্য প্রকল্পে জড়লো আরও একটি সুবিধা। স্বাস্থ্য প্রকল্পে নয়া সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বড় ঘোষণা করল রাজ্য সরকার। তারপর দেখুন, জানিয়ে রাখি, এবার থেকে চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামের ইনজেকশনের পুরো দাম এই প্রকল্পের মাধ্যমে মিলবে, অর্থাৎ একেবারেই বিনামূল্যে সরকারি কর্মচারীদের। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কথা জানানো হয়েছে। আগে যে নিয়ম ছিল, যে অবশ্য এই নিয়ম অন্য ছিল। আগে এই চোখের ইনজেকশনের জন্য স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মীরা 45,000 টাকা করে পেতেন, বাকি টাকা সংশ্লিষ্ট কর্মীর নিজেকে দিতে হতো। কিন্তু এবার থেকে সুখবর, দেখুন, তার মানে এই লুসেন্টিস ইনজেকশনের দাম 50,000 টাকা পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে বলে নিয়মে বলা হয়েছে। পাশাপাশি রিপোর্ট অনুযায়ী 100 মিলিলিটার
হিউম্যান অ্যালবুমিনের অর্থাৎ 20% জন্য রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার এতদিন 100 মিলিলিটার হিউম্যান অ্যালবুমিনের ক্ষেত্রে সরকারি কর্মীরা সর্বোচ্চ 3000 টাকা করে পেতেন, তবে এবার থেকে পুরো দামই দেওয়া হবে। ফলে অনেকটাই চিন্তামুক্ত হলেন রাজ্য সরকারের অধীনস্থ চুক্তিভিত্তিক থেকে শুরু করে স্থায়ী কর্মচারীরা। ওদিক থেকে দেখুন, ওদিকে কিছুদিন আগেই সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। তারপর দেখুন, অর্থাৎ বিরাট সুখবর বলাই যেতে পারে বন্ধুরা, কারণ এই প্রকল্পের যে আওতায় যে কিছু লিমিটেশন ছিল তার লিমিটেশনের পরে এবার অতিরিক্ত টাকা এই প্রকল্পের মাধ্যমে মিলবে, যা খুবই একটা বড় ঘোষণা। তারপর দেখুন কি বলেছে, প্রতি রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করেছে রাজ্য সরকার, যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হলো কলকাতা কিডনি ইনস্টিটিউট, কালিকাপুর, তপোবন হাসপাতাল দুর্গাপুর, টেকনো ইন্ডিয়া ডামা, হেলথ কেয়ার সেন্টার EM বাইপাস, আরামবাগ ডায়াগনস্টিক, আরামবাগ, এএসজি হাসপাতাল রয়েছে BT রোড, পাশাপাশি এএসজি হাসপাতাল দেশপ্রাণ শাসমল রোড, হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি, জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডীতলা শ্রীরামপুর, মেডিট্রাস্ট ডায়াগনস্টিক কাশীপুর রোড দমদম ও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি, এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগী 2 লক্ষ টাকা পর্যন্ত এবং তাদের পরিবারকে 2 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা দিবেন। অর্থাৎ এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মীর চিকিৎসার খরচ 2 লক্ষ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালের কোনো বিল দিতে লাগবে না। তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের এমপ্যানেলড হাসপাতাল হবে, অর্থাৎ এই প্রকল্পের সঙ্গে অবশ্যই তাকে যুক্ত থাকতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এই বাজেটের পরে কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বিরাট ঘোষণা করেছে, অর্থাৎ অবশেষে এই স্বাস্থ্য স্কিমের পরিষেবা কিন্তু রাজ্য সরকার অনেকটা বাড়িয়ে দিল। এবার জানিয়ে রাখি যে প্রায় রাজ্য সরকারি সমস্ত কর্মী এবং পেনশনভোগীরা এই সুবিধা পেতে চলেছেন। এর আগে কি ছিল, অর্থাৎ 40,000 টাকা পর্যন্ত তারা চিকিৎসা করতে পারত। এবার থেকে তা 50,000 টাকা এবং যত যা খরচা হবে 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারি কর্মীর এবং তার পরিবারকে ক্যাশলেস সুবিধা প্রদান করবে